হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ম্যাডলি বাংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ষষ্ঠীর দিনটা বেরিয়েছি। প্রথমে এসেছি সাউথের দিকটায়, দেখতে এসেছি বাদামতলা আসার সঙ্গ, এবং এরপর টুকটুক করে উত্তর মানে নর্থের সাইডেও কিছু দেখা আছে, কারণ আজকে ষষ্ঠী আর সপ্তমী দুটো দিনের যা যা ঠাকুর আমরা দেখেছি, তো সেই দুটোকে পাঞ্চ করে একটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন ম্যাটলি বংলি। এবারে এরপর লাইনে মোটামুটি 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমরা এসে পৌঁছেছি চেতলা অগ্রণীর প্যান্ডেলে। তো এবছর চেতলা অগ্রণীর যে থিম ছিল সেটা ছিল হচ্ছে অমৃত কুম্ভের সন্ধান। তার মানে যে সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল, যেটা নিয়ে দেব আর অসুরের মধ্যে ভীষণ লড়াই হয়েছিল, সেই গল্প তো আমরা জানি। তো সেই থিমটা নিয়েই ওনাদের এবছরের পুজো প্যান্ডেল। আর এতে এই প্যান্ডেলটি বানানোর জন্য মোটামুটি 3 কোটি রুদ্রাক্ষেরও বেশি রুদ্রাক্ষ ইউজ করা হয়েছে। প্রত্যেকটা জায়গা, এই যে সামনে যে পঞ্চমুখী নাগ দেখছেন, সেটিকে বানানো হয়েছে রুদ্রাক্ষ দিয়ে, শিবলিঙ্গ বানানো হয়েছে রুদ্রাক্ষ দিয়ে, প্রত্যেকটা প্যান্ডেলে প্রত্যেকটা কর্নারে ইউজ করা হয়েছে রুদ্রাক্ষ। তো ওভারঅল টোটাল 3 কোটি রুদ্রাক্ষ এখানে ইউজ করা হয়েছে পুরো প্যান্ডেলটার জন্য। তো যেটা কিনা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দেখার জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো, মানে একেবারে ওয়ার্থ। ফাটিয়ে দিই। এই যেটা মহাকুম্ভে কি হলো দাদা, কার দিকে হাত দিচ্ছে? যদি করে যারা ঠাকুরের ভালো ছবি তো পারবি দেখতো। নেক্সট আমরা যে মণ্ডপটির সামনে এসে পৌঁছেছি সেটি হচ্ছে মুদিয়ালি ক্লাব। সামনে যে অসম্ভব ভিড়টা দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু মুদিয়ালি ক্লাবের জন্য। আর আমাদের প্ল্যান ছিল মুদিয়ালিটার পরে আমরা শিব মন্দিরটা দেখে দেন বাড়ি ফিরবো, বাট এত টায়ারিং লাগছিল, গরমে আর অস্বস্তি লাগছিল যে আর বেশি কিছু দেখতে পারলাম না ষষ্ঠী অবধি। তো এই মুদিয়ালি ক্লাবটাই আমাদের ষষ্ঠীর দিনের দেখা শেষ মণ্ডপ ছিল। তো চলুন দেখে নিই।
আসো তুমি আস্তে আস্তে। বাড়ি ফেরার পথে আমাদের পাড়ার যে নিউ টাউন সর্বজনীন যে পুজোটা রয়েছে, তো ভাবলাম সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এর পরের যত ভিডিওগুলো আসবে অবশ্যই এই প্যান্ডেলটা আপনারা দেখতে পাবেন, কিন্তু এখানে মনে হলো একবার দেখিয়ে দিই। ষষ্ঠী রাত্রিরে ফেরার সময় একবার আমি আর বোন ঢুকেছিলাম দেখার জন্য যে কেমন করেছে। তো এটা অ্যাকচুয়ালি ফার্স্ট এই ষষ্ঠীর দিনেই ঢুকে দেখলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করেই নিই। এরপর আরো মানে সপ্তমী বলো, অষ্টমী বলুন বা পরপর যত দিন আছে সবগুলোতেই এই প্যান্ডেলটাকে একবার না একবার কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, কারণ এটি হচ্ছে আমার নিজের পাড়া এবং নিজের বাড়ির পাশের প্যান্ডেল। বাবা, আজকে আমরা রিক্স নিয়ে বেরিয়েছি দমদম পার্কে। কেন বেরিয়েছি? কারণ ঋতুশ্রী আজ আর আমি গলায় ঋতুশ্রী কার্ড ঝুলিয়ে ঘুরছি। ঋতুশ্রী বলেছিল যে দমদমে আসলে এদিকে ওদের যেহেতু এরিয়া, তো ওরা মোটামুটি ঘুরিয়ে একটু হেল্প করে দেবে। এদিকটা এসছি, কি বিভৎস ভিড়, কি বিভৎস ভিড়, মানে লিটারালি ভিআইপি লাইনেও ভিড়। ওইদিকে ভাবা, ভিআইপি লাইনে এত ভিড়, বিভৎস ভিড়। যাই হোক, আমরা ওই কি দেখলাম যেন, তরুণ সংঘটা দেখলাম। এবার যাচ্ছি হচ্ছে ভরত চক্র আর যা যা আর তরুণ দল বা সর্বজনীনটাও আছে, যুবকবৃন্দ, এগুলো দেখবো, তারপরে যাবো। এই তো বাবা, এই রাস্তাটা তাও একটু মনে হচ্ছে শান্তি হচ্ছে, কারণ জানি না ভিড় হয়। সার্বজনীন আছে না, এইটার জন্য কোন দিক থেকে লাইন দিন, আর জেনারেল যারা আছে তারা একদম ঘড়িটা দেখো, পুরো টাইম লাইনটা। আবার কে ফোন করছে? লম্বা হাত দিয়ে ও আচ্ছা, মানে বাল্যবাসী জীবনের জিনিসপত্র। খারাপ করেনি কিন্তু, ভালোই করেছে।
ভালোই করেছে, খারাপ করেনি। হ্যাঁ, ওই সোশ্যাল মিডিয়াতে ওই দু একটা আমরা ট্রাঙ্ক বেডের ওপরে দমদম পার্ক তরুণ দল। পাতে চটে সন্দেশ পত্রিকা। মানে প্রিন্ট মানে ও আচ্ছা, একটু আস্তে আস্তে দাঁড়িয়ে মোর মোর দাঁড়া 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 এইটা দেখো, এইটা পায়ের চাপ হনুমান পায়ের চাপ। আরে এটা তো এমনি বানিয়েছে, বুঝতে পারো। আমরা এখন যাচ্ছি ভারত চক্র, দমদম পার্ক ভারত চক্র। দমদম পার্ক তরুণ সংঘ দেখেছি, তরুণ দল দেখেছি, দমদম পার্কে আরেকটা পুজোও দেখলাম। এবার যাচ্ছি ভারত চক্রে। ভারত চক্রে নাকি বিশাল ভিড় হয়েছে আর পরিবেশ নাকি খুব সুন্দর, শুধু দেখার জন্য এই যে রাস্তার লোক একটু আস্তে আস্তে কাটো, প্রচণ্ড তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, একটু আস্তে আস্তে কাটো। হ্যাঁ, গরম লাগে তো, দেখতে এসছি না। ডান দিক থেকে যাবে।
ফ্যান তো একটা ঘুরছে আরে, এরকম ঘোরালে যেগুলো আলো হয় না। মহাষ্টমীর অঞ্জলি সকাল 9টা নাগাদ হবে এবং যারা পুজো দিতে চান তারা সকাল 7টার সময় অবশ্যই পুজো দিয়ে যাবেন। বলো বলো দুর্গা এলো। আমরা এখন যাচ্ছি দমদম পার্ক যুবক বৃন্দ, যে কার্ডটা নিয়ে এতক্ষণ ঘুরছিলাম সেই কার্ডটা ক্লাব থেকে ফাইনালি আমাদের দেখতে হবে, না হলে এর পরের বার থেকে আর ঢুকতে দেবে না বলেছে। ভালোই হয়েছে। ডিমান্ড আছে, মাথা উঁচু হয়ে গেছে, 56 ইঞ্চি ছাতি গেছে। আমার পুজোটা ও এটা ওই পটচিত্র 12 মাসের চলচ্চিত্র। বাহ সুন্দর বানিয়েছে, অরিজিনাল খড় দিয়ে বানিয়েছে। এই সাবাস, এতগুলোর মধ্যে এই ঠাকুরটা কিন্তু সব থেকে সুন্দর, অনেকটা। দমদম পার্কে সবকটা ঠাকুরই দেখা হয়ে গিয়েছিল। আর তারপর আমরা যখন বাড়ি ফেরার পথে ফিরছিলাম, তো সেই সময় আমাদের বাড়ির পাশে মানে দমদম সিথির মোড়ের বাড়ির পাশে এই যে প্যান্ডেলটি করে সেটি কিন্তু বেশ কয়েকবার খুব ভালো করেছিল নেতাজি কলোনি লোল্যান্ড। তো খুব ভালো প্যান্ডেল করে এবং ওদের যে পাশে যে পুকুরটা আছে সেই পুকুরটাকে খুব সুন্দর করে সাজায়। তো প্রত্যেকবার যখন আমি দমদমে যাই, ওদের বাড়ির ওখানে থাকি পুজোর সময়টা, তো চেষ্টা করি এই প্যান্ডেলটাকে দেখার, এটাকে কিছুতেই মিস করি না। তো আজকে রাত্রেও এই নেতাজি কলোনি লোল্যান্ডের ঠাকুরটা দেখে তবেই বাড়ি ফেরার প্ল্যান ছিল, তাই জন্য এটাতে চলে এসেছি। তো চলুন এবার ভেতরের দিকে যাই আর আপনাদেরকে দেখাই যে কি করেছে ওরা, আর এবছরের ওদের কি থিম সেটাও আমরা দেখতে পাবো। সামনে এই সুন্দর লাইট দেয়া ঘরটা কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে, দাঁড়িয়ে ওটা অনেকক্ষণ ধরে দেখলাম। প্যান্ডেলটার সামনেটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে খুব আহামরি কিছু করেছে বা অনেক বড় কিছু করেছে, তবে আসল চমক রয়েছে হচ্ছে প্যান্ডেলটির ভেতরে। তো চলুন দেখতে থাকুন আমার সাথে, তবে আপনারা বুঝতে পারবেন। দুটো করে এদিকে দুটো। সুন্দর করেছে। বাইক নিয়ে যাবি? বাইক এক জায়গায়, সন্তোষ আরেক জায়গায়। এটা এখনো কোনো ব্লগে ফগে কিছু দেখিনি, এটা তো দারুণ হয়েছে। কি বলেছিলাম না যে ভেতরে রয়েছে আসল চমক। কেমন লাগলো নেতাজি কলোনির এই লোল্যান্ডের প্যান্ডেল আর প্রতিমা আমায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের এই টোটাল ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।